মালয়েশিয়া কলিং ভিসা এবং বর্তমান শ্রমিক নিয়োগ পরিস্থিতি নিয়ে 2026 সালের এপ্রিল মাসের সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো। যারা নতুন করে যাওয়ার পরিকল্পনা করছেন বা ভিসার অপেক্ষায় আছেন তাদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নিয়ম ও নিয়োগ পদ্ধতি। মালয়েশিয়া সরকার বর্তমানে তাদের শ্রমবাজার সংস্কারে বড় ধরনের পরিবর্তন আনছে। প্রধান আপডেটগুলো হলো: সরাসরি নিয়োগ প্ল্যাটফর্ম, ডাইরেক্ট হায়ারিং প্ল্যাটফর্ম, মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য কমাতে মালয়েশিয়া সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে। এর মাধ্যমে নিয়োগকর্তা ও শ্রমিক সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভিসার মেয়াদ ক্যাটাগরি ভেদে বর্তমানে ভিসার মেয়াদ 5 থেকে 10 বছর পর্যন্ত নির্ধারণ করার নতুন নীতিমালা নিয়ে আলোচনা চলছে। ই ভিসা আপডেট কারিগরি উন্নয়নের জন্য মাঝখানে ই ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত থাকলেও বর্তমানে তা পুনরায় সচল করার প্রক্রিয়াধীন। ন্যূনতম বেতন। মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধি করা হয়েছে, যা বাংলাদেশি শ্রমিকদের জন্য ভালো আয়ের সুযোগ তৈরি করছে। 2. মালয়েশিয়া যেতে বর্তমান মোট খরচ। খরচের বিষয়টি সরকারি এবং বেসরকারি এজেন্সির ওপর নির্ভর করে ভিন্ন হয়, তবে সাধারণ একটি ধারণা নিচে দেওয়া হলো। খাতের নাম। আনুমানিক খরচ টাকায়। সরকারি নির্ধারিত ফি 4,000,004 50,000 টাকা, পরিবর্তনশীল। পাসপোর্ট ও মেডিকেল 15,000-20,000 টাকা। এজেন্সি ও বিমান ভাড়া 1,000,001 50,000 টাকা অতিরিক্ত। মোট আনুমানিক খরচ 5,50,000-7 লাখ টাকা। সতর্কতা: অনেক ক্ষেত্রে দালালের মাধ্যমে গেলে এই খরচ 10 লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। তাই সরাসরি বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করা বুদ্ধিমানের কাজ। 3. প্রয়োজনীয় কাগজপত্র। আবেদনের জন্য আপনার যা যা লাগবে: 1. ন্যূনতম 6 মাস মেয়াদি বৈধ পাসপোর্ট। 2. নির্ধারিত সেন্টার থেকে করানো মেডিকেল ফিটনেস কার্ড FOMEMA অনুমোদিত। 3. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। 4. সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্ট ছবি। গুরুত্বপূর্ণ পরামর্শ: ভিসা যাচাই। কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে আপনার ভিসাটি মালয়েশিয়া ইমিগ্রেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নিন। সরকার টু সরকার G2G সবসময় চেষ্টা করবেন সরকারিভাবে বা অনুমোদিত বড় এজেন্সির মাধ্যমে যেতে, এতে প্রতারিত হওয়ার ঝুঁকি কম থাকে। মালয়েশিয়া ইমিগ্রেশন বা BMET এর ওয়েবসাইট নিয়মিত চেক করুন সঠিক খবরের জন্য। কোনো দালালের প্রলোভনে পড়ে আগাম টাকা দেবেন না।